আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আজকে আলোচনার বিষয়বস্তু হলো সাহু সাজদা ব্যাপারে। সাহু সাজদা, যেটাকে আমরা বলি সহ সেজদা, আমরা গ্রাম্য ভাষা যেটাকে বলি সহ সেজদা, আসলে এটা হচ্ছে সাহু সাজদা। এটা আলোচনা করব ফিকহুস সুন্নাহ থেকে। ফিকহুস সুন্নাহ নামক একটি কিতাব থেকে এটা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রমাণ রয়েছে যে নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হতো। প্রমাণ রয়েছে যে নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হতো। তিনি বলতেন, আমি মানুষ ছাড়া আর কিছু নই। তিনি বলতেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি মানুষ ছাড়া আর কিছু নই। আমি ভুল করি যেমন তোমরা করো। আমি ভুল করি যেমন তোমরা করো। কাজেই আমি ভুল করলে তোমরা আমাকে মনে করিয়ে দিও। কাজেই আমি ভুল করলে তোমরা আমাকে মনে করিয়ে দিও। এ বিষয়ে তিনি তার উম্মতের জন্য কিছু বিধি রেখে গেছেন। নিম্নে সংক্ষেপে এই বিধিগুলো উল্লেখ করছি। প্রমাণ রয়েছে যে নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হতো। তিনি বলতেন, আমি মানুষ ছাড়া আর কিছু নই। আমি ভুল করি যেমন তোমরা করো। কাজেই আমি ভুল করলে তোমরা আমাকে মনে করিয়ে দিও। এ বিষয়ে তিনি তার উম্মতের জন্য কিছু বিধি রেখে গেছেন। নিম্নে সংক্ষেপে এই বিধিগুলো উল্লেখ করছি। নম্বর এক হচ্ছে সাহু সাজদার পদ্ধতি। সাহু সাজদার পদ্ধতি। সাহু সাজদা হলো দুটি সাজদা। সাহু সাজদা হলো দুটি সাজদা। নামাজের সালাম ফেরানোর আগে বা পরে এই সাজদা দিতে হয়। নামাজের সালাম ফেরানোর আগে বা সালাম ফেরানোর পরে এই সাজদা দিতে হয়। নম্বর এক, সাহু সাজদার পদ্ধতি। সাহু সাজদা হলো দুটো সাজদা। নামাজের সালাম ফেরানোর আগে বা পরে এই সাজদা দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উভয় পদ্ধতি বিশুদ্ধভাবে জানা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উভয় পদ্ধতি বিশুদ্ধভাবে জানা যায়। বুখারীতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বুখারীতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো যখন নামাজ নিয়ে সংশয় সৃষ্টি হয় এবং সে কত রাকাত পড়েছে। বুখারীতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো যখন নামাজ নিয়ে সংশয় সৃষ্টি হয় এবং সে কত রাকাত পড়েছে, 3 রাকাত না 4 রাকাত, তা নিশ্চিত হতে পারে না, তখন তার কর্তব্য সন্দেহকে দূরে নিক্ষেপ করা এবং যেটি নিশ্চিত সেটির উপর ভিত্তি করে নামাজ সম্পন্ন করা। তারপর সালামের পূর্বে 2 সাজদা দিবে। সহিহ বুখারী ও মুসলিমের অপর বর্ণনায় জুলিয়াদাইনের ঘটনা প্রসঙ্গে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের পর সাজদা দিয়েছেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ওই জন্য আরেকবার বলি। নম্বর 1, সাহু সাজদার পদ্ধতি। সাহু সাজদার পদ্ধতি কি? সাহু সাজদা হলো 2 সাজদা। সেই 2 সাজদা নামাজের সালাম ফেরানোর আগে বা পরে এই সাজদা দিতে হবে। যখন কোন নামাজি ভুল করে তখন সেই নামাজি শেষ বৈঠকে বসে আত্তাহিয়াত, দরুদ সবকিছু পড়ে তারপরে হয় সে সালাম ফেরানোর পরে সাজদা 2 দেবে, আর তা নয়তো সালাম ফেরানোর আগে, মানে আত্তাহিয়াত, দরুদ, দোয়া আরো যা কিছু তার ইচ্ছা সে পড়ে সে সালাম ফেরানোর আগে অথবা সালাম ফেরানোর পরে এই 2 সাজদা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উভয় পদ্ধতি বিশুদ্ধভাবে জানা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সালাম ফেরানোর আগে এবং সালাম ফেরানোর পরে 2 পদ্ধতি বিশুদ্ধভাবে জানা যায়। বুখারীতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো যখন নামাজ নিয়ে সংশয় সৃষ্টি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো যখন নামাজ নিয়ে সংশয় সৃষ্টি হয় সে কত রাকাত পড়েছে, তার নামাজের মধ্যে সংশয় সৃষ্টি হচ্ছে সে কত রাকাত পড়েছে, এই নিয়ে তার ভিতরে সন্দেহ সৃষ্টি হচ্ছে, 3 রাকাত না 4 রাকাত, সেই ব্যক্তি 3 রাকাত পড়েছে না 4 রাকাত পড়েছে তা নিশ্চিত হতে পারে না। সেই ব্যক্তি কিন্তু নিশ্চিত হতে পারছে না যে সে 3 রাকাত পড়েছে না 4 রাকাত পড়েছে, তখন তার কর্তব্য সন্দেহকে দূরে নিক্ষেপ করা। সেই ব্যক্তির তখন কর্তব্য হচ্ছে তার যে সন্দেহ হচ্ছে সেই সন্দেহটাকে দূরে ফেলে দেবে, মানে দূর করে দেবে, এবং যেটি নিশ্চিত সেটির উপর ভিত্তি করে নামাজ সম্পন্ন করবে। এবং যেটা নিশ্চিত সে সন্দেহকে দূর করে যে যার উপরে নিশ্চিত হতে পারবে সে 4 রাকাত পড়েছে না 3 রাকাত পড়েছে না 2 রাকাত পড়েছে না কত পড়েছে, সেটার উপরে ভিত্তি করে নামাজটাকে সে শেষ করবে। অর্থাৎ সে যদি মনে করে আমি 3 রাকাত পড়েছি তাহলে 4 রাকাত পড়েছে নামাজ শেষ করবে, অথবা যদি মনে করে 2 রাকাত পড়েছি তাহলে 2 রাকাত পরে আবার পরে যদি সে 4 রাকাত নামাজ পড়ে তাহলে আবার সে 2 রাকাত পড়বে, তারপর এইভাবে সে নামাজটা শেষ করবে। তারপর সালামের পূর্বে 2 সাজদা দেবে। তারপর সে কি করবে, সালাম করার আগে অর্থাৎ আত্তাহিয়াত পড়বে, দরুদ পড়বে, দোয়া মাসুরা পড়বে, আরো যদি সে অন্য দোয়া পড়তে চায় পড়বে। তারপরে সালাম ফেরানোর আগে 2 সাজদা করবে, সাহু সাজদা করবে, তারপরে সে দুদিকে সালাম ফেরাবে। সহিহ বুখারী ও মুসলিমের অপর বর্ণনায় জুলিয়াদাইনের ঘটনা প্রসঙ্গে বলা হয়েছে। সহিহুল বুখারীতে এবং সহিহুল মুসলিমে অন্য বর্ণনাতে জুলিয়াদাইনের যে ঘটনা সেই ঘটনা প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের পর সাজদা দিয়েছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম করার পরে সাজদা দিয়েছেন, সালাম করার আগে নয়, সালাম করার পরে। তবে উত্তম পন্থা হলো এ ব্যাপারে হাদিসের অনুসরণ। সেটা হচ্ছে হাদিসের অনুসরণ করা। যে ক্ষেত্রে সালামের পূর্বে সাজদা দেওয়ার
কথা হাদিসে বলা হয়েছে সেক্ষেত্রে সালামের পূর্বে সাজদা দেবে। যে ক্ষেত্রে সালামের পূর্বে সাজদা দেওয়ার কথা বলা হয়েছে সেক্ষেত্রে সালামের পূর্বে সাজদা দেবে। আর যে ক্ষেত্রে সালামের পরে সাজদা দেওয়ার কথা উল্লেখ রয়েছে সেক্ষেত্রে সালামের পরে সাজদা দেবে। আর যে ক্ষেত্রে সালামের পরে সাজদা দেওয়ার কথা উল্লেখ রয়েছে সেক্ষেত্রে সালামের পরে সাজদা দেবে। অর্থাৎ হাদিসে যেমন এসেছে আমাদের তেমন আমল করতে হবে, আমাদের নিচে বেশি বুদ্ধি খাটানো ঠিক হবে না। যেখানে হাদিসে সালামের আগে সাজদা দেওয়ার কথা বলা হয়েছে সেখানে সালামের আগে দেবে, এবং যেখানে সালামের পরে সাহু সেজদা দেওয়ার কথা বলা হয়েছে সেখানে সালামের পরে সাহু সেজদা করবে। শাওকানী রাহিমাহুল্লাহ বলেন, এক্ষেত্রে সর্বোত্তম পন্থা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজ যেখানে সালামের পূর্বে সাজদার দাবি জানায় সেখানে সালামের পূর্বে, আর যেখানে সালামের পরে সাজদার দাবি জানায় সেখানে সালামের পরে সাজদা দিতে হবে। ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ বলেন, এক্ষেত্রে সর্বোত্তম পন্থা হচ্ছে, ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ বলছেন যে এ বিষয়ে সর্বোত্তম পন্থা হলো এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজ যেখানে সালামের পূর্বে সাজদার দাবি জানায়, যেখানে সালামের পূর্বে সাজদা করার কথা বলা হয়েছে সেখানে সালামের পূর্বে সাজদা দেবে, আর যেখানে সহসিজদা সালামের পরে দাবি জানায় সেখানে সালামের পরে সাজদা দেবে। সাহসিজদার যে কারণ সালামের পূর্বের সাথে সংশ্লিষ্ট সে কারণ দেখা দিলে সালামের পূর্বে সাজদা দেবে। সহসিজদা যে কারণে দিতে হয় সেই কারণটা যদি সালামের পূর্বের সাথে সংশ্লিষ্ট হয় সেখানে তাহলে সালামের পূর্বে দিতে হবে, আর যে কারণ সালামের পরের কথার সাথে আর যে কারণ সালামের পরের সাথে সংশ্লিষ্ট এবং যে সমস্ত কারণগুলো সালামের পরে অর্থাৎ সালামের পরের সাথে সংশ্লিষ্ট সেখানে সেই কারণগুলো দেখা দিলে তাহলে সালামের পরে সাজদা দিতে হবে। আর যেখানে এর কোনো একটির সাথেও সাজদার কারণ সংশ্লিষ্ট নয় সেখানে নামাজির স্বাধীনতা থাকবে সালামের আগে বা পরে সাজদা দিতে। আর যেখানে এর কোনো একটিরও সাথে সাজদার কারণ সংশ্লিষ্ট নয়, এবং বলা হচ্ছে যে এমন কিছু জায়গা যেখানে দেখা যাচ্ছে যে সাজদা দেওয়া সালামের আগেও সাথে মিলছে না এবং সালামের পরে যে সাজদা দেবে সেটার সাথে মিলছে না, তাহলে সে সাজদা কখন দেবে? তো বলা হচ্ছে এখানে নামাজের স্বাধীনতা থাকবে, যে ব্যক্তি নামাজ পড়ছে তার স্বাধীনতা থাকবে সালামের আগে বা পরে সাজদা দিতে। সে সালামের আগেও সাজদা দিতে পারে সাজদা, অথবা সালামের পরেও দিতে পারে। এতে নামাজে কম বা বেশি যেটাই হোক তাতে কোনো পার্থক্য হবে না। এতে নামাজের কম বা বেশি, নামাজের মধ্যে কম পড়েছে না নামাজ বেশি পড়েছে, যাই হোক না কেন তাতে কোনো পার্থক্য থাকবে না, পার্থক্য হবে না। ইমাম মুসলিম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন নামাজে কিছু বাদ দেয় বা অতিরিক্ত কিছু করে তখন তার দুটো সাজদা দেওয়া কর্তব্য। ইমাম মুসলিম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন নামাজে কিছু বাদ দেয় বা অতিরিক্ত কিছু করে তখন তার দুটো সাজদা দেওয়া কর্তব্য। নম্বর দুই হচ্ছে যে পরিস্থিতিতে সাহস সেজদা
দেওয়া শরীয়তের বিধান। নিম্নোক্ত অবস্থাসমূহে শরীয়তে সাহু সেজদার নির্দেশ দেওয়া হয়েছে। নম্বর 2, যে যে পরিস্থিতিতে সাহু সেজদা দেওয়া শরীয়তের বিধান। নিম্নোক্ত অবস্থাসমূহে শরীয়তে সাহু সেজদার নির্দেশ দেওয়া হয়েছে। 2 নম্বরের 1 নম্বর হচ্ছে নামাজ সমাপ্ত হওয়ার আগে সালাম ফিরালে। নামাজ সমাপ্ত হওয়ার আগে সালাম ফিরালে দেখা গেল একজন মানুষ সে 4 রাকাত নামাজ পড়ছে, কিন্তু সে 3 রাকাত পরে ভেবেছে তার নামাজ শেষ হয়ে গেছে এবং সে সালাম ফিরিয়ে দিয়েছে, তাহলে সে কি করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জোহর বা আসরের নামাজ পড়ালেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জোহর বা আসরের নামাজ পড়ালেন। তিনি 2 রাকাত শেষে সালাম ফিরালেন। তারপর মসজিদে রক্ষিত একখানা কাঠের কাছে গিয়ে দাঁড়ালেন এবং তার উপর হেলান দিলেন যেন তিনি রাগান্বিত। তিনি তার ডান হাত বাম হাতের উপর রাখলেন, আঙ্গুলগুলো দিয়ে জালের মতো বুনলেন, অর্থাৎ এক হাতের আঙুল অন্য হাতের আঙুলের মধ্যে ঢুকিয়ে দিলেন জাল বোনার মতো, এবং নিজের গাল রাখলেন বাম হাতের পিঠের উপর যারা মসজিদ থেকে সবার আগে বের হয় তারা বেরিয়ে গেল। লোকেরা বলল, নামাজ কি কসর অর্থাৎ সংক্ষিপ্ত করা হয়েছে? জামাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে সাহস করলেন না। জামাতে জুলিয়াদাইন নামক এক ব্যক্তি ছিলেন। তিনি গিয়ে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি নামাজ সংক্ষিপ্ত করেছেন না ভুল করেছেন? তিনি গিয়ে বললেন, অর্থাৎ জুলিয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনি কি নামাজ সংক্ষিপ্ত করেছেন না ভুল করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ভুলিওনি এবং সংক্ষিপ্তও করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আমি নামাজ ভুলিওনি এবং সংক্ষিপ্তও করা হয়নি, অর্থাৎ আমি ভুলেও যাইনি এবং নামাজে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে ওহীর মাধ্যমে, আল্লাহ তাআলা সংক্ষিপ্ত করে দিয়েছেন, সেটাও করা হয়নি। তারপর বললেন, জুলিয়াদাইন যা বলেছে তোমরা কি তাই বলতে চাও? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুলিয়াদাইন যে কথাটা বলছে তোমরাও কি সেটাই বলতে চাও? লোকেরা বলল, হ্যাঁ। লোকেরা কি বলল? হ্যাঁ। কিন্তু দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্র। তিনি বাদশাহ, তিনি সমস্ত নবী রাসূলদের বাদশাহ। আজকে আমরা হলে কি হতাম? যে তুমি এত বড়, আমার উপরে তুমি কথা বলছো? আমাদের আখলাক, আমাদের চরিত্র কি হতো? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি চরিত্র! কি বললেন তিনি? যে জুলিয়াদিন যা বলছে তোমরাও কি তাই বলছো, তাই বলতে চাও?
লোকেরা বলল, হ্যাঁ, আমরা এটাই বলতে চাই। তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলেন এবং নামাজের যতটুকু বাদ পড়েছিল সেটুকু পড়লেন, তারপর সালাম ফিরালেন। তারপর আল্লাহু আকবার বললেন এবং নিজের নিয়মিত সাজদার মতো বা তার চেয়ে বেশি সময় স্থায়ী সাজদা করলেন। তারপর মাথা তুললেন। বুখারী ও মুসলিম। নামাজ নম্বর 1টা আরেকবার পড়ি। নামাজ সমাপ্ত হওয়ার আগে সালাম ফিরালে, অর্থাৎ তার নামাজ সমাপ্ত হয়নি, যে ঘটনাটা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হয়তো নামাজ 4 রাকাত পড়বে কিন্তু 2 রাকাত বা 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। এটাই হচ্ছে এর ঘটনা, মানে এই মাসালাটা হচ্ছে এর সঙ্গে সংশ্লিষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যোহর বা আসরের নামাজ পড়ালেন। তিনি 2 রাকাত শেষে সালাম ফিরালেন। তারপর মসজিদে রক্ষিত একখানা কাঠের কাছে গিয়ে দাঁড়ালেন এবং তার উপর হেলান দিলেন যেন তিনি রাগান্বিত। তিনি তার ডান হাত বাম হাতের উপর রাখলেন, আঙ্গুলগুলো দিয়ে জালের মতো বুনলেন এবং নিজের গাল রাখলেন বাম হাতের পিঠের উপর। যারা মসজিদ থেকে সবার আগে বের হয়, অর্থাৎ কিছু মানুষ থাকে যারা মসজিদে নামাজ পড়ে সবার আগে বেরিয়ে যায়, তারা বেরিয়ে গেল। লোকেরা বলল, নামাজ কি কসর অর্থাৎ সংক্ষিপ্ত করা হয়েছে? জামাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে সাহস করলেন না। এত বড় বড় সাহাবী, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে সাহস করছেন না। জামাতে জুলিয়াদাইন নামক এক ব্যক্তি ছিলেন। ওই জামাতে জুলিয়াদাইন নামক একজন ব্যক্তি ছিলেন। তিনি গিয়ে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি নামাজ সংক্ষিপ্ত করেছেন না ভুল করেছেন? আজকে আমরা দুনিয়াতে কোন মানুষকে যদি বলি আপনি ভুল করেছেন, তাহলে সে আমাদের সঙ্গে কেমন ব্যবহার করে, আর আমার নবীর তার কি ব্যবহার! সুবহানাল্লাহ। আপনি কি নামাজ সংক্ষিপ্ত করেছেন না ভুল করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ভুলিও নি এবং সংক্ষিপ্তও করিনি। তারপর বললেন, জুলিয়াদাইন যা বলেছে তোমরাও কি তাই বলতে চাও? লোকেরা বলল, হ্যাঁ, আমরা একমত, জুলিয়াদাইন যা বলছে ওটাই আমাদের বক্তব্য। তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি ফিরে এলেন এবং নামাজে যেটুকু বাদ পড়েছিল সেটুকু পড়লেন, অর্থাৎ 2 রাকাত পরে সালাম ফিরিয়েছিলেন, আবার 2 রাকাত পড়লেন, তারপর সালাম ফিরালেন, তারপর আবার সালাম ফিরালেন। তারপর আল্লাহু আকবার বলে এবং নিজের নিয়মিত সাজদার মতো বা তার চেয়ে বেশি সালাম ফেরানোর পরে তারপর আল্লাহু আকবার বললেন এবং নিয়মিত সাজদার মতো যে সাজদা করেন সেই রকম সাজদা অথবা তার চেয়ে বেশি সময় স্থায়ী সাজদা করলেন বা আরো লম্বা সাজদা করলেন। তারপর মাথা তুললেন। বুখারী ও মুসলিম। মুসনাদে আহমদ, বাজ্জার ও তাবারানির বর্ণনা করেছেন, ইবনু জুবাইর মাগরিবের নামাজ পড়ালেন এবং 2 রাকাত শেষে সালাম ফেরালেন। মুসনাদে আহমদ, বাজ্জার ও তাবারানি বর্ণনা করেছেন, ইবনু জুবাইর মাগরিবের নামাজ পড়ালেন এবং 2 রাকাত শেষে সালাম ফেরালেন।
তারপর হাজারে আসওয়াদ ধরার জন্য উঠে দাঁড়ালেন। জামাতের লোকেরা বিস্ময়ে সুবহান আল্লাহ বলে উঠল এবং বলল, আপনার কি হয়েছে? এরপর তিনি অবশিষ্ট নামাজ পড়ালেন এবং 2টো সাজদা দিলেন। এই ঘটনা ইবনে আব্বাসকে জানানো হলে তিনি বললেন, ইবনে জুবাইর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে একটুও সরেনি। মুসনাদে আহমদ, বাজ্জার, তাবারানী গ্রন্থে বর্ণনা করেছেন, ইবনে জুবাইর মাগরিবের নামাজ পড়ালেন এবং 2 রাকাত শেষে সালাম ফিরালেন। মাগরিবের নামাজ তো 3 রাকাত, কিন্তু তিনি 2 রাকাত শেষ করে সালাম ফিরিয়ে দিয়েছেন। তারপর হাজারে আসওয়াদ ধরার জন্য উঠে দাঁড়ালেন। জামাতের লোকেরা বিস্ময়ে সুবহান আল্লাহ বলে উঠল এবং বলল, আপনার কি হয়েছে? অর্থাৎ বলতে চাইছেন, মাগরিবের নামাজ তো 3 রাকাত, আপনি 2 রাকাত করে সালাম ফিরিয়ে দিলেন, আপনার কি হয়েছে? এরপর তিনি অবশিষ্ট নামাজ পড়ালেন, অর্থাৎ আরো 1 রাকাত পড়লেন এবং 2টো সাজদা দিলেন। এই ঘটনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলে তিনি বললেন, ইবনে জুবাইর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে একটুও সরেনি। নম্বর 2 নামাজে অতিরিক্ত কিছু করলে, যদি নামাজে অতিরিক্ত মানে বেশি কিছু করে, তার নিয়ম কি? সেখানে সাহু সিজদা কিভাবে করতে হবে? নামাজে অতিরিক্ত কিছু করলে সবকটা সহিহ হাদিস গ্রন্থ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। সবকটা সহিহ হাদিস গ্রন্থ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 রাকাত নামাজ পড়ালেন। তাকে বলা হলো, নামাজে কি কিছু বাড়ানো হয়েছে? তিনি বললেন, সে আবার কি? লোকেরা বলল, আপনি তো 5 রাকাত পড়েছেন। তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টো সাজদা দিলেন সালাম ফেরানোর পর। তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টো সাজদা দিলেন সালাম ফেরানোর পর। সবকটা সহিহ হাদিস গ্রন্থ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 রাকাত নামাজ পড়ালেন। তাকে বলা হলো, নামাজে কি কিছু বাড়ানো হয়েছে? তিনি বললেন, সে আবার কি? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইছেন, সে আবার কি, বাড়ানোতে কিছু হয়নি। লোকেরা বলল, আপনি তো 5 রাকাত পড়েছেন। তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টো সাজদা দিলেন এবং 2টো সাজদা দিলেন সালাম ফেরানোর পর। তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টো সাজদা দিলেন কখন? সালাম ফেরানোর পরে। এই হাদিস থেকে প্রমাণিত হয়, যে ব্যক্তি ভুলক্রমে 4র্থ রাকাতে না বসে 1 রাকাত বেশি পড়ে, সাহু সিজদা করলে তার নামাজ বৈধ হবে। এই হাদিসটা থেকে প্রমাণ হচ্ছে যে ব্যক্তি ভুলক্রমে তার 4 রাকাত নামাজ, সে 4 রাকাতে বসেনি, 4র্থ রাকাতে না বসে 1 রাকাত বেশি পড়ে, সে 5 রাকাত পড়ে ফেলেছে, সাহু সিজদা দিলে পারে তার নামাজ বৈধ হয়ে যাবে। নম্বর 3 প্রথম তাশাহুদের বৈঠক ভুলে গেলে অথবা নামাজের কোনো সুন্নত ছুটে গেলে, প্রথম তাশাহুদের বৈঠক ভুলে গেলে, অর্থাৎ 2 রাকাতের পরে যে তাশাহুদ পড়া হয় সেই বৈঠকটা করা হয়নি, সে ভুলে গেছে, অথবা নামাজের কোনো সুন্নত ছুটে গেছে, নামাজের মধ্যে যে সমস্ত সুন্নতগুলো আছে সে সুন্নতের মধ্যে কোনো সুন্নত ছুটে গিয়েছে। সবকটা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে
যত সহি হাদিস আছে তার মধ্যে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ালেন এবং দ্বিতীয় রাকাতে না বসে উঠে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ালেন এবং দ্বিতীয় রাকাতে না বসে উঠে দাঁড়ালেন। লোকেরা সুবহানাল্লাহ বলে তাকে স্মরণ করালো। তখন লোকেরা কি করলো? সুবহানাল্লাহ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দিলেন। কিন্তু তিনি সামনেই এগিয়ে গেলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না দাঁড়িয়ে তিনি সামনে এগিয়ে গেলেন, অর্থাৎ বসলেন না। নামাজ শেষে দুটো সাজদা দিলেন। নামাজ শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? দুটো সাজদা দিলেন, তারপর সালাম ফিরালেন। নম্বর 3, প্রথম তাশাহুদের বৈঠক ভুলে গেলে, অর্থাৎ 2 রাকাতের পরে যে তাশাহুদ পড়তে হয়, 2 রাকাতে বসতে হয়, সেটা না বসে ভুলে গেছে, অথবা নামাজে কোনো সুন্নত ছুটে গেছে। নামাজের মধ্যে যে সুন্নত আছে সেইগুলোর মধ্যে কোনো সুন্নত ছুটে গেছে। সব কটা সহিহ হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ালেন এবং দ্বিতীয় রাকাতে না বসে উঠে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ালেন এবং দ্বিতীয় রাকাতে না বসে উঠে দাঁড়ালেন, অর্থাৎ 3 রাকাতের জন্য দাঁড়িয়ে গেছেন। লোকেরা সুবহানাল্লাহ বলে তাকে স্মরণ করালো। লোকেরা সুবহানাল্লাহ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দিল, কিন্তু তিনি সামনে এগিয়ে গেলেন। তিনি কি করলেন? সামনে এগিয়ে গেলেন, অর্থাৎ 2 রাকাতে বসলেন, তিনি যে 3 রাকাতের জন্য উঠেছেন সেদিকে এগিয়ে গেলেন। নামাজ শেষে দুটো সাজদা দিলেন। নামাজ শেষ করে তিনি কি করলেন? দুটো সাজদা দিলেন, তারপর সালাম ফিরালেন। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ভুল কর্মে প্রথম বৈঠক বাদ দিয়ে উঠে দাঁড়ানোর সময় পুরোপুরি দাঁড়ানোর আগে তার মনে পড়ল, সে বৈঠকে ফিরে আসবে। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ভুল কর্মে প্রথম বৈঠক বাদ দিয়ে উঠে দাঁড়ানোর সময় পুরোপুরি দাঁড়ানোর আগেই তার মনে পড়ল, সে বৈঠকে ফিরে আসবে। হাদিসে এটা এসেছে যে কোনো ব্যক্তি যদি ভুল কর্মে প্রথম বৈঠকে না বসে উঠে দাঁড়িয়ে গেছে, যদি সে পুরোপুরি দাঁড়িয়ে যায়, মানে পুরোপুরি দাঁড়ানোর আগে যদি তার মনে পড়ে, তাহলে সে বৈঠকে ফিরে আসে। মানে পুরোপুরি সে দাঁড়ায়নি, দাঁড়াতে কিছুটা উঠেছে, এখনো পরিপূর্ণ দাঁড়াতে বাকি আছে, তাহলে সে ফিরে আসবে, বৈঠক করবে, প্রথম বৈঠক করবে। তবে যদি পুরোপুরি দাঁড়িয়ে যাওয়ার পর মনে পড়ে, তবে বৈঠকে ফিরবে না। কিন্তু যদি একদম সম্পূর্ণ দাঁড়িয়ে গেছে, তারপরে মনে পড়ছে যে আমার তো বসা দরকার ছিল, তাহলে সে আর ফিরে আসবে না, সে ওই রাকাত পূর্ণ করবে। এর সমর্থন পাওয়া যায় মুসনাদে আহমদ, আবু দাউদ ও ইবনে মাজা কর্তৃক মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস থেকে। এর সমর্থন পাওয়া যায় মুসনাদে আহমদ, আবু দাউদ ও ইবনে মাজা কর্তৃক মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়ায় এবং পুরোপুরিভাবে দাঁড়ায়নি, সে যেন বসে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়ায় এবং পুরোপুরিভাবে দাঁড়ায়নি, দ্বিতীয় রাকাতের জন্য তোমাদের কেউ যখন দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়ায় এবং পুরোপুরিভাবে দাঁড়ায়নি, অর্থাৎ সে দ্বিতীয় রাকাতে তার বসা দরকার ছিল, কিন্তু সে পুরোপুরিভাবে দাঁড়ায়নি, সে যেন বসে পড়ে। পুরোপুরিভাবে না দাঁড়ালে সে বসে পড়বে। পুরোপুরিভাবে দাঁড়িয়ে গেলে বসতে হবে না। সে যদি পুরোপুরিভাবে দাঁড়িয়ে যায় তাহলে তাকে আর বসতে হবে না। তবে
দুটো সাহু সেজদা করতে হবে। তাহলে তাকে দুটো সাহু সেজদা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়ায় এবং পুরোপুরিভাবে দাঁড়ায়নি, তা দ্বিতীয় রাকাতে বসা দরকার ছিল কিন্তু সে না বসে দাঁড়িয়ে গেছে, সে যদি পুরোপুরি না দাঁড়ায় তাহলে সে বসে পড়বে, ফিরে এসে বসবে। পুরোপুরিভাবে দাঁড়িয়ে গেলে বসবে না, যদি সে পুরোপুরিভাবে দাঁড়িয়ে যায় তাহলে সে আর ফিরে আসবে না, সে ওই রাকাত পূর্ণ করবে। তবে দুটো সাহু সেজদা করতে হবে, তাকে শেষে দুটো সাহু সেজদা করতে হবে। নম্বর 4 অর্থাৎ 2-4, নামাজে কোনো সন্দেহ সৃষ্টি হলে। 4 নম্বর হচ্ছে নামাজে কোনো সন্দেহ সৃষ্টি হলে। যদি নামাজে সন্দেহ সৃষ্টি হয় তাহলে কি করবে? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কারো যখন নামাজ নিয়ে সন্দেহ সৃষ্টি হয় এবং বুঝতে পারে না 1 রাকাত পড়েছে না 2 রাকাত, তোমাদের আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কারো যখন নামাজ নিয়ে সন্দেহ সৃষ্টি হয় এবং বুঝতে পারে না 1 রাকাত পড়েছে না 2 রাকাত, সে 1 রাকাত পড়েছে না 2 রাকাত পড়েছে সে বুঝতে পারছে না, তার ঠিক মনে পড়ছে না, তখন সে ব্যক্তি যেন তার নামাজকে 1 রাকাত ধরে নেয়। এরকম সন্দেহ সৃষ্টি হলে তার নামাজকে সে 1 রাকাত ধরবে, যেটা কম সেটাকে ধরবে। এবং সংশয়, আর যখন সংশয় পড়ে যায় 2 রাকাত পড়েছে না 3 রাকাত, এবং কেউ যদি সংশয় পড়ে যায়, সন্দেহের মধ্যে পড়ে যায় সে 2 রাকাত পড়েছে না 3 রাকাত পড়েছে, তখন সে যেন ধরে নেয় 2 রাকাত পড়েছে, অর্থাৎ সে তাকে কমটা ধরতে হবে। 2 এবং 3-এর মধ্যে সংশয় হলে, সন্দেহ হলে সে কম সেটা 2 ধরবে। আর যখন স্থির করতে পারে না 3 রাকাত পড়েছে না 4 রাকাত, এবং যে ব্যক্তি স্থির করতে পারছে না, সিদ্ধান্ত নিতে পারছে না সে 3 রাকাত পড়েছে না 4 রাকাত পড়েছে, তখন সে যেন ধরে নেয় সে 3 রাকাত পড়েছে, কমটা ধরতে হবে, তাহলে সে ধরে নেবে যে 3 রাকাত পড়েছে। তারপর নামাজ শেষে সালাম ফেরানোর পূর্বে দুটো সাজদা দিবে। নামাজ শেষ করে সালাম ফেরানোর পূর্বে আতিহাদে দরুদ, দোয়া মাসুরা আরও যা কিছু পড়বে সেটা পড়ে সালাম ফেরানোর আগে, সালাম ফেরানোর পরে নয়, সালাম ফেরানোর আগে সে দুটো সাজদা দেবে। মুসনাদে আহমদ, ইবনে মাজা, তিরমিজি। আব্দুর রহমানের অন্য বর্ণনায় আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি নামাজ পড়ার সময় কম পড়া নিয়ে সন্দেহে পড়ে যায় তার ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে থাকা উচিত যখন তার বেশি পড়া নিয়ে সন্দেহ দেখা দেবে। আব্দুর রহমানের অন্য বর্ণনায় আছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি নামাজ পড়ার সময় কম পড়া নিয়ে সন্দেহে পড়ে যায়, যে সে কম পড়েছে, সে সন্দেহ পড়ে গেছে, তার ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে থাকা উচিত, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত নামাজ পড়বে যখন তার বেশি পড়া নিয়ে সন্দেহ দেখা দেবে, যে সে বেশি পড়েছে এই সন্দেহ দেখা দেবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ তার নামাজ নিয়ে সন্দেহ পড়ে যাবে এবং বুঝতে পারবে না সে কত রাকাত পড়েছে, 3 রাকাত না 4 রাকাত, সে যেন সন্দেহ ছুঁড়ে মারে এবং যে কয় রাকাত সম্পর্কে সে নিশ্চিত তার উপর ভিত্তি করে নামাজ সমাপ্ত করে। আব্দুর রহমানের অন্য বর্ণনায় আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি নামাজ পড়ার সময়
কম পড়া নিয়ে সন্দেহ পড়ে যায়, মানে তার সন্দেহ হয়ে গেছে কম পড়েছে না বেশি পড়েছে, তার সন্দেহ হচ্ছে, তার তৎক্ষণাৎ পর্যন্ত নামাজ পড়তে থাকা উচিত। সে ততক্ষণ নামাজ পড়বে। যখন তার বেশি পড়ার সন্দেহ দেখা দেবে, আবার যখন দেখা যাবে আমি বেশি পড়ে ফেললাম নাকি, একবার মনে হচ্ছে কম একবার মনে হচ্ছে বেশি, সে ঠিক করতে পারছে না, তাহলে সে নামাজ পড়তে থাকবে। এবার হাদিস আসছে, দলিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ তার নামাজ নিয়ে সন্দেহ পড়ে যাবে, যখন তোমাদের কেউ তার নামাজ নিয়ে সন্দেহে পড়ে যাবে এবং বুঝতে পারছে না সে কত রাকাত পড়েছে, সে 3 পড়েছে না 4 রাকাত পড়েছে, সে কিন্তু বুঝতে পারছে না 3 রাকাত না 4 রাকাত, সে যেন সন্দেহ ছুঁড়ে মারে, সে সন্দেহটাকে ছুঁড়ে মেরে দেবে, মানে শয়তান যে তাকে ধোঁকা দিচ্ছে এই সন্দেহটাকে সে ছুঁড়ে ফেলে দেবে। এবং যে কয় রাকাত সম্পর্কে সে নিশ্চিত, তাকে একটা নির্দিষ্ট করে নিতে হবে যে আমি এটাই পড়েছি, 3 বা 4 যাই হোক, সেটাকে সে নিশ্চিত করে নেবে, সন্দেহটাকে দূর করে সে তার মনকে একটি স্থির করে নেবে, তার উপর ভিত্তি করে নামাজ সমাপ্ত করবে, তার উপর সে ভিত্তি করে নামাজটাকে সে সমাপ্ত করবে। তারপর সালাম ফেরানোর আগে সে যেন 2টো সাজদা দেয়। সালাম এখানে বলছে সালাম ফেরানোর আগে, কিছু জায়গায় বলা হয়েছে সালাম ফেরানোর পরে, এখানে কি বলা হচ্ছে সালাম ফেরানোর আগে, মানে সন্দেহ হয়েছে তার, এই জন্য তারপর সালাম ফেরানোর আগে সে যেন 2টো সাজদা দেয়। সে যদি 5 রাকাত পড়ে থাকে তবে সেই নামাজ তার জন্য সুপারিশ করবে, যদি সে 5 রাকাত পড়ে থাকে তবুও তার জন্য তার নামাজ সুপারিশ করবে। আর যদি সে 4 রাকাতকে পূর্ণতা দেওয়ার জন্য পড়ে থাকে তাহলে সাউস সেজদা 2টো হবে শয়তানকে শাস্তি দেওয়ার মাধ্যম। আর যদি সে 4 রাকাতকে পূর্ণতা দেওয়ার জন্য পড়ে থাকে এবং সে যে 4 রাকাতকে পূর্ণ দেওয়ার জন্য 4 রাকাত পড়েছে, তাহলে সে যে সাউস সেজদা করবে, এই সাউস সেজদাটা কি হবে শয়তানকে শাস্তির মাধ্যম, যে শয়তান তুই আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছি, নিয়ে আমি আল্লাহকে আরো 2টো সাজদা করলাম, তো এটা শয়তানকে শাস্তি দেওয়ার একটা মাধ্যম। মুসনাদে আহমদ ও মুসলিম। এই 2টো হাদিস অধিকাংশ আলেমদের এই মতের সপক্ষে প্রমাণ রয়েছে যে, এই 2টো হাদিসে অধিকাংশ আলেমদের এই মতের সপক্ষে প্রমাণ রয়েছে যে নামাজ আদায়কারী যখন নামাজের রাকাতের সংখ্যা নিয়ে সন্দেহ করবে, তখন সুনিশ্চিত কম সংখ্যককে ভিত্তি ধরে নেবে এবং সাহু সেজদা করবে। এই 2টো হাদিসে অধিকাংশ আলেমদের এই মতের সপক্ষে প্রমাণ রয়েছে যে নামাজ আদায়কারী যখন নামাজের রাকাতের সংখ্যা নিয়ে সন্দেহ পড়বে, সে 3 পড়েছে না 2 পড়েছে না 4 পড়ে, যখন সে এরকম সন্দেহের মধ্যে পড়বে তখন সুনিশ্চিত কম সংখ্যককে ভিত্তি করে নেবে, সে যেটা কম তার মনে আসছে সে কমটাকে সে ভিত্তি করবে, কমটাকে ধরে নেবে এবং সাহু সেজদা করবে। অর্থাৎ যদি সে মনে করে 3 পড়ে তাহলে আর 1 পড়ে নেবে, 4 পড়বে। যদি মাগরিবের নামাজে সন্দেহ হয়, সে যদি মনে করে আমি 2 পড়েছি তাহলে আর 1 পড়ে 3 করে নেবে, তারপরে সে সাহু সেজদা করবে। যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজের মধ্যে যে শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি ধোঁকা যে আসে, সেই সমস্ত ধোঁকা থেকে আমাদের সকলকে হেফাজত করুন এবং আমাদের নামাজের মধ্যে খুশু দান করুন এবং আমাদের পরিপূর্ণ সুন্নাহ মোতাবেক সালাত আদায় করার তৌফিক দান করুন এবং আমাদের সমস্ত মুসলিম উম্মাহকে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেখছেন তাদেরকে আমি এটা পড়ার জন্য আমি তাদেরকে কিছু বলতে পারিনি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং বেশি বেশি করে এটা শেয়ারও করবেন যাতে আরো অন্যান্যরা জানতে পারে, বুঝতে পারে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।